হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। নিজেকে অসহায় লাগে। নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকেও না। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। মোটেও না, বরং তোমার ওপর আরো কিছু বোঝা এসে চাপবে। বড়লোক মানেই ভদ্রলোক নন। হঠাৎ বড়লোক হওয়া গেলে হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয়। তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমরের আকর্ষণও বেশি হয়। হ্যাঁ, তবে সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। 1, যারা সবকিছুতেই রাগ করে। 2, যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে। 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের ওপর নির্ভরশীল। 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না। 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না। আজও পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্যে অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই। দিনের শেষে তারাই আপনাকে ছেঁচড়া প্রমাণ করে চলে যাবে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। কারোর দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে সব সময় মনে রাখবেন, বাকি 3টে আঙ্গুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3 বার বিচার করুন। তোমার কিছু আপন মানুষরাই তোমার পেছনে তোমার বদনাম করে, যা তুমি কখনো জানতেও পারবে না। সবারই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। একটা দিন যেমন ভালোও হতে পারে, তেমনি একটা দিন খারাপও হতে পারে। তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন।
কাঁদায় তো তারাই, যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম। সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না। রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায়, আবার কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টায়। বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে, যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমানরাই টিকে থাকে এমনটা নয়, যারা পরিবারের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে। যে মানুষটি 1 ঘন্টা সময় নষ্ট করাকে কিছু মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি। তারও জন্য কেঁদে কি লাভ, যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। 10 জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো। তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো ভালো। যে সবসময় হাসে তার অতীত ঘেঁটে দেখো, হয়তো তোমার চোখেও জল চলে আসবে।